প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের কাছে আমি একটা গল্প শেয়ার করতে চাচ্ছি। যদিও এটা বাস্তবিক ঘটনা, কিন্তু গল্প হলো এটা কি ঘটনা? বাস্তবিক ঘটনা। বাদশাহ হারুনুর রশিদের কাছে একজন পাখি বিক্রেতা আসলো একটি চাতক পাখি বিক্রি করার জন্য। কিন্তু চাতক পাখিটার একটা পা নেই। কি নেই? বাদশাহ জিজ্ঞেস করলো, এই চাতক পাখিটার কত টাকা দামে আমার কাছে বিক্রি করবে? তখন লোকটা অনেক টাকা দাম চাইলো। তো বাদশাহ হারুনুর রশিদ ওই লোকটাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই পাখিটার তো একটা পা নেই, তবু এটার দাম এত বেশি কেন? তখন ওই চাতক পাখি বিক্রেতার লোকটি বলল, স্যার, এটার একটা বিশেষ জাহাবনা, বলছে জাহাবনা, এটার একটা বিশেষ গুণ আছে। গুণটা হলো, আমি যখন পাখি ধরতে যাই বা পাখি শিকার করতে যাই, তখন আমার এই চাতক পাখিটাকে আমি সাথে নিয়ে যাই। তো সাথে নিয়ে যাই এই জন্য, যখন আমি এই শিকারের কাজ মানে করতে যাই, তখন আমার এই পাখিটা আমি ব্যবহার করি। কিভাবে? এই পাখিটা যখন মানে চিৎকার করে বা শব্দ করে, তখন এই পাখিটা অন্য পাখিগুলোকে মনোযোগী করে, তার দিকে আকর্ষণ করে, যার জন্য অনেক পাখি তার ডাকে যখন সাড়া দেয়, তখন আমি ওই পাখিগুলো একসাথে শিকার করতে পারি। তখন জাহাবনা হারুনুর রশিদ কি করলো, ওই পাখি বিক্রেতার কাছ থেকে পাখিটি ক্রয় করলো। ক্রয় করলো, ঠিক আছে, কিন্তু ক্রয় করার সাথে সাথে ওই বিক্রেতার সামনেই, ওই দোকানের সামনেই পাখিটিকে জবাই করে ফেললো। তখন ওই চাতক পাখি বিক্রেতা বলল, স্যার, জনাব জাহাবনা, আপনি কেন এটাকে মানে এভাবে জবাই করে ফেললেন? এটা দিয়ে তো আপনি অনেক কাজে লাগাইতে পারতেন। তখন বাদশাহ হারুনুর রশিদ একটা মূল্যবান কথা বললেন, যেটা ইতিহাসের বুকে এখনো লেখা আছে। সেটা হলো কি, যে ব্যক্তি বা যে জীব তার স্বজাতির সাথে বেইমানি করে, ফাঁসিয়ে দেয় বা ক্ষতি করে, তার তার বিচার এমনই হওয়া উচিত। সুতরাং স্বজাতির সাথে যারা বেইমানি করবে, তাদেরকে সবার সামনে জবাই করে দেওয়াটাই উচিত। এটাই হচ্ছে বাদশাহ হারুনুর রশিদের একটা শিক্ষা, বা যেটা ইতিহাসের পাতায় এখনো লেখা আছে এবং থাকবে। সুতরাং আমাদেরকেও আমাদের দেশ রক্ষার জন্য হলেও, মানে আমাদের দেশ রক্ষার জন্য বা আমাদের পরিবার রক্ষার জন্য বা সমাজ রক্ষার জন্য, আমাদেরকেও যারা বেঈমান তাদেরকে জনসম্মুখে কি করতে হবে? বিচার করতে হবে। তাহলে আমাদের সমাজ, রাষ্ট্র সুন্দর হবে। ঠিক আছে, ধন্যবাদ।